উত্থাপন, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। পে স্কেলের কমিশন করলো যারা, আরে পে স্কেলের কমিশন করলো যারা। পে স্কেল কমিশন গঠন শুধু না, পে স্কেলের রিপোর্ট এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে মিটিংটা হয় সেই মিটিংও পর্যন্ত এটা অতিক্রম করে। কিন্তু অজ্ঞাত কারণে 27 তারিখ গেজেট হওয়ার কথা, রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার কথা, কোনো এক অজ্ঞাত কারণে এটা স্থগিত অবস্থায় আছে। এখন শুধু গেজেট হবে। এছাড়াও পে স্কেলের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু হয়তোবা দু একজন ব্যক্তির দ্বন্দ্বের কারণে পে স্কেলের গেজেটটা হচ্ছে না। এখন আর কোনো কাজ নেই, শুধু পে স্কেলের গেজেট হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই গেজেট হয়ে যাবে। কারোর ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্য কোনো বিষয়ে সারা দেশের 22 লক্ষ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর রুটি রুজির এই বরাদ্দ কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সারা দেশে একসঙ্গে কর্মসূচি পালন করা, নিয়মতান্ত্রিক। কারণ আমরা সরকারি চাকরি করি, অথবা আমাদের নিয়মের মধ্যে চলতে হবে। ধ্বংসাত্মক কিছু করা যাবে না। সেন্ট্রালি যেই নির্দেশ আসবে আমাদের সবাইকে পালন করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অল্প সংখ্যক মানুষ উপস্থিত, মনে হয় আমাদের এই কজনেরই পে স্কেল দরকার, বাকিদের দরকার নাই, বাসায় শুয়ে বসে থাকলেই হলো। আসলে আমাদের লোক কিন্তু অনেক, অন্তত এখানে 200 লোক বা 150 লোক উপস্থিত হওয়ার কথা। আমরা সবাই এই সকালের দিকে যে কর্মসূচি আছে 3 তারিখ পর্যন্ত পালন করি। এরপরে যদি আরও কোনো কর্মসূচি থাকে সেটাও আমরা পালন করব ইনশাআল্লাহ, কারণ আমাদের সবার দরকার। আর এখন যদি পে স্কেলে গেজেটটা না হয় তাহলে এটা আরও 10 বছর হবে কিনা সন্দেহ। আর সবাই এই দ্রব্যমূল্যের বাজারে অস্থির। অনেকেই বলে যে, না বুঝেই বলে যে বেতন বাড়াতে হবে কেন। আসলে জিনিসপত্রের দাম কিন্তু বসে নাই। 2015 সালে চাউলের কেজি ছিল 30 টাকা 35 টাকা, এখন